এটা কোনো করার প্রয়োজন ছিল? এটা কি কি তুমি আর নতুন জামাইগিরি কতদিন থাকবা? আর নতুন জামাই কতদিন থাকবো? এই জন্য নতুন জামাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম উম্মে হানি। সো আজকে দেখতেই পাচ্ছেন এত এত খাওয়া, এর মানে আমরা কোনো দাওয়াতে যাচ্ছি। ইয়েস, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। সো এটাও আমাদের বাইক ট্রিপেই ছিল। আমার কিন্তু এই দিন অনেক মন খারাপ ছিল, কারণ আমার বাইকের পিছন থেকে আমার ব্যাগটা হারিয়ে যায়। সো সবাই সাবধানে থাকবেন, আমার মতো কেউ ভুল করবেন না। সো আজকে আমরা যাচ্ছি আমার আপু শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সো আমরা অনেকক্ষণ রাইড করার পর এই যে ফেরিঘাট পার হব এখন। এই ফেরিঘাটের এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম অ্যান্ড খুবই বাজে ছিল। এত বেশি গরম ছিল যে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। অ্যান্ড ফেরিঘাটে একজন সেন্সলেসও হয়ে গিয়েছিল একদমই আমার সামনে। যাই হোক, তারপর আমরা বাঞ্ছারামপুর শহরে পৌঁছে গেলাম। আর সিজান হচ্ছে আমার দুলাভাইকে ফোন করতেছিল যে বাসাটা কোথায়। তো আমরা বাসায় যাবার পরপরই ওদের এত এত আয়োজন, আলহামদুলিল্লাহ আমাদের জন্য এত কষ্ট করে ওরা এত কিছু রান্না বান্না করেছিল। আর আমার আপু তো এত এক্সাইটেড ছিল আমরা দুইজন যাব বলে, অনেক বেশি খুশি হচ্ছিল। সো আপনারা তো ফার্স্টে ভিডিও দেখতে পেরেছেন, সিজানকে জামাই আদর করা হচ্ছিল, একদম পুরা একটা বড় মুরগি দেওয়া হয়েছিল। আমার আপু কিন্তু আমাকেও টেক কেয়ার করছিল। আর আমার দুলাভাই আর আপু একদমই আমাদের কাছ থেকে সরতেছিল না, একদম হচ্ছে আমরা খাচ্ছি নাকি ঠিক মতো সব কিছু টেক কেয়ার করতেছিল। আর বাসার অনেকজন ছিল যারা নাকি আমাদের এই রুম থেকে অন্য রুমে ছিল, যেন আমরা কমফোর্টেবলি খাওয়া দাওয়াটা করতে পারি। এই যে একটা পিচি দেখতে পারলেন, সেটা কিন্তু আমাদের অনেক বড় ফ্যান। ও কিন্তু একদমই আমাদের পিছু ছাড়ছিল না। তো এই তো আমরা একটু ঘুরতে বের হলাম বিকালে। আর সিজন একদম এখানেও ফুটবল খেলা স্টার্ট করে দিল। ফুটবল খেলে একটু রেস্ট করতেছিল, আমরা একটু ঘুরছিলাম। আর সিজন এই তো স্বর্গের সাথে একদম ফুটবল খেলতে নেমে পড়ে। তো যাই হোক, গ্রামের বাড়িতে গ্রামের পরিবেশে না ঘোরাঘুরি করতে পারলে আসলে তো পুরোপুরি ফিল আপ হয় না ঘোরাফেরাটা। তো আমরা বিকালে আসলে বের হয়ে গেলাম বাইরে ঘোরাঘুরির জন্য। অত বেশি ঘুরতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ এত সুন্দর ছিল সব জায়গা। সো এই তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনই যেহেতু ব্যাক করেছি, তো সেহেতু আমাদের কিন্তু টাইমটা খুব শর্ট ছিল। আর আমরা সন্ধ্যার মধ্যেই রওনা দিয়ে দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। তোমাদের দেখা যেতেছে না যদিও। আল্লাহ হাফেজ। বাই বাই, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। সাথে ভিডিওটা দেখতে পাবা তোমাকে। ওকে বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো এই একটা ভিডিও যেটাতে হচ্ছে মনে হয় আমাকে একবারও দেখা যায়নি পুরো ভিডিওতে। এই তো লাস্টে সিজন একটা চাঁদের সাথে আমার ছোট্ট ভিডিও করলো। আর এই তো আমাদের যাত্রার সময় আমরা একটা ছবি তুলেছিলাম, সেটা হচ্ছে এই ছবিটা। আর যাবার পর হচ্ছে আমার আপু দুলাভাই সবার সাথে যে পিকচার্সগুলো তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমি আপনাদেরকে এটাই বলবো যে লং ট্রিপে গেলে অবশ্যই ব্যাগটা ঠিক করে রাখবেন, আমার মতো ব্যাগটা কেউ হারাবেন না। আমাদের এই ট্রিপটা কিন্তু সাজেকে যাবার আগের দিন আমরা এই ব্রাহ্মণবাড়িয়া ট্রিপটা দিয়ে এসেছিলাম। সো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বা